আমাদের আজকে রিফিউজিদের মতো অবস্থা। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ? পুজো হয়েছে, ঠাকুর একদম সুন্দর করে বসে আছে, আর এই ঘরটার পুরো এইরকম অবস্থা চারিদিকটা। কেন বলছি দাঁড়াও। তো আজকে আমি ভিডিও করব, এখানে একটু কাতলা মাছ বার করে রেখেছি। আজকে যদিও বিজয়ের ভিডিও হবে না, কারণটা তোমাদের বলছি। এদিকে বার করেছি কুচো চিংড়ি, আগের দিন বাজার করে নিয়ে এসেছি, তোমরা দেখেছো। আর সকালে বসিয়েছি আমার একার জন্য চা। নীলাদ্রি সকালবেলা বেরিয়ে গেছে, চাটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি, চলো। তো কালকে রাত্রিবেলা মানে মুহূর্ত সন্ধ্যেবেলা পুজো টুজো হয়ে যাওয়ার পর নাড়ু খেয়েছে, লুচি খেয়েছে। তো ও এমনিও খুব একটা খিচুড়ি ভালো খায় না, তা সেই কারণে কালকে ও আর খিচুড়িটা খায়নি। এবার আমরা শুয়ে পড়েছি কালকে তাড়াতাড়ি, মানে 11:30 বারোটার মধ্যে, কিন্তু ঘুম আসছে না। তো হঠাৎ করে মোহরের ঘুম ভেঙে গেছে, 1:20-25 বাজে। আমাকে বলছে, মা আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তা আমি বললাম কি খাবি তাহলে? এখন বলে আমি বিস্কুট খাবো। তা আগের দিন দেখলে না তোমরা, ডার্ক ফ্যান্টাসি বিস্কুট টিস্কুট নিয়ে এসছি। তা ওই লাল প্যাকেটের করে পাশের ঘরে চেয়ারের ওপর রাখা ছিল। আমি ওকে নিয়ে গেছি প্যাকেট করে খাবারটা নিয়ে আসতে। দেখি ওই প্যাকেটের ওখান থেকে আগের বছর তোমাদের মনে আছে আমাদের ঘরে একটা সাপ ঢুকেছিল, সেম সাপ দেখি ওইখান থেকে বেরোচ্ছে ওই জায়গাটা থেকে। এইবারে নীলাদ্রিকে ডাকতে ডাকতে সে কুণ্ডুলি পাকিয়ে গেছে কোথাও। আমার বর হচ্ছে কি আর এক ভিতুর ডিপ, মানে আমার থেকে বেশি ভীত। আমি বলছি দাঁড়াও আমি চেয়ারটা টানি, আমি জানিও চেয়ারের ওখানেই রয়েছে। ও বলছে যে না, যদি এর মধ্যে ঢুকে যায়, মানে বেসিক্যালি ও ভয় পাচ্ছে। এই করতে 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 যখন ওই চেয়ারটা ধরে টেনেছি, চেয়ারের নিচ দিয়ে ও ঢুকে গেছে খাটের তলায়। আমাদের খাটের তলায় প্রচুর জিনিস পাশের ঘরে, এই আমাদের ঠাকুরের বাসন, তারপর তোমার হচ্ছে কি আমাদের ট্রলি ফলি সব, আমার মাসকাবাড়ি সার্ফ ফার্ফ সব ওই খাটের তলায় থাকে, খাটের তলায় ঢুকে গেছে। এইবারে তখনও বুঝতে পারছি না খাটের তলায় কিনা, বিছানার কোনো কোণে ঢুকে গেছে কিনা। সেই সমস্ত বিছানার চাদর ফাদর সমস্ত কিছু খুঁজলাম। এবার অত রাত্রিবেলা খাটের তলা বার করা সম্ভব না। আর আমি বুঝতেও পারছি যে নীলাদ্রি করতে চাইছে না, কারণ ভীষণ ভয় পাই এই সমস্ত জিনিসে। তো সেখানে দাঁড়িয়ে ওই অবস্থায় একটু কার্বলিক অ্যাসিড দিয়ে মানে দরজার মধ্যে দরজা বন্ধ করে সমস্ত জিনিস টাইট টাইট করে, কোনো ফুঁকো ফাঁকা না রেখে বন্ধ করে এসে তখন বাজে প্রায় 3:30 আমরা এসে শুলাম। ঘুম কি আর আসে? একটা মনের মধ্যে ওরকম দেখেছি, মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে, শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে। সকালবেলা নীলাদ্রি উঠে অফিস চলে গেছে, মাকে ফোন করলাম। আমার মা আবার এইসব বিষয়ে প্রচুর ডেয়ারিং। মাকে ফোন করলাম, এখন মা আসলে ওই খাটের তলা থেকে শুরু করে সমস্ত কিছু ঝাড়া দিতে হবে একবার। এবার মেন ব্যাপার হচ্ছে আমাদের এই 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 দিকটাতে, মানে ঘরের এই দিকটাতে রাস্তাটাতে হগল বছর জল থাকে, ওই রাস্তা নিয়ে কোনো কিছু করে না। তারপরে উঠেছে ওখান দিয়ে গাছ। পুজোর আগেই বললাম যে জমিটা পরিষ্কার করাই পুরোটা। আমার মা বলে পরিষ্কার করিয়ে কি হবে, ওই টাকা দিয়ে একটু একটু করে মাটি ফেল, তাহলে জায়গাটা নোংরা হয়ে থাকে, ওই জায়গাটা উঁচু হয়ে যায়। মা মায়ের জায়গা দিয়ে ঠিক বলেছে। এবার কালকে যখন ইলেকট্রিকের কাজ হয়েছে, আমার মনে হয় ও উপরেই উঠেছিল। কালকে যখন ইলেকট্রিকের কাজ হয়েছে, যে গাছগুলো উঠেছিল ওখান থেকে ওই গাছগুলো কেটে দেওয়া হয়েছে। ও আর নামার কোনো রাস্তা পায়নি, তখনও আমাদের ওই ঘরটাতে ঢুকে গেছে। জানলাটা খোলা ছিল কালকে, ধুনো ফুনো দেওয়া হচ্ছিল বলে ঘরে ঢুকে গেছে। এবার এইটাই হয়ে গেছে চাপ। আজকে পুরো ওই ঘরটাকে ঝাড়া দিতে হবে, কোথায় কি আছে না আছে। এখন কোনো জায়গায় পা ফেললেই মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে। আর একই সাপ, আগের বছর যেটা ঢুকেছিল এবছরও সেটা। সবাই বলছে বাস্তু, হয়তো জানি না। তো এমনি মন মেজাজটা খুব একটা ভালো নেই, তার মধ্যে এইরকম ব্যাপার। আমি তো একটু টেনশানেও পড়ে গেছি। যাই হোক, কি আর করা যাবে। চলো কাজকর্ম করি, দেখতে থাকো সারাদিনের ভিডিও। দাও। হ্যাঁ সব বোঝে, তোমার পোষ্য তো ডেয়ারিং মা আমার। হ্যাঁ আমার ডেয়ারিং মা। আমরা ঢুকতে ভয় পাচ্ছি, মা হেঁটে চলে বেড়াচ্ছে। যে রাস্তার পারে আমি এদিকে রান্না বান্না শুরু করেছি। আজকে অনেকদিন বাদে ফাইনালি আমি রান্না করছি ঠিকঠাক করে।
মাছের ঝোল করবো এখন। যে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করছি। আর এদিকে ভাত বসানো হয়ে গেছে, মশলা কষাচ্ছি, আদা জিরে বাটা টমেটো দিয়ে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো এই সব চক্করে আজকে আমার জিমে যাওয়া হলো না, তো আমি ঘরের কাজকর্ম করতে লেগে গেলাম। ওই ঘরটা মা টেনে টুনে ঝেড়ে দেওয়ার পরে পরিষ্কার করলাম, তারপর চলে এলাম পাশের ঘরের বিছানা টিছানাগুলো তুলতে। আর ওই মোহরকে এখন ওই ঘরটাতে যেতে অ্যালাউ করছি না। আমি বললাম সব কিছু আমি একবার নাড়িয়ে নাড়িয়ে দেখি, যেমন ঠাকুরের জায়গা, ফ্রিজের কোন টোন সবই দেখেছি, তারপরেও একটা মনটা খুঁতখুত করে না, যেহেতু বেরোতে দেখিনি জিনিসটাকে, তাই একটু ভয় ভয় লাগছে। এখানে মাছের ঝোল হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে। আর এই যে এবার ফুলকপি আলু ভাজবো, চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, চিংড়ি মাছের বড়া করব। আর এইদিকে মোটামুটি এই ঘরটা একদম খাটের তলা টলা যা ছিল সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেখা যাক। এখন আমি কুচো চিংড়ির বড়া বানাচ্ছি। এই যেখানে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, একটু নুন, অল্প একটুখানি ময়দা, একটু বেসন দিয়েছি। এবারে একটু ভালো মতো মেখে নিচ্ছি, দিয়ে এবার ভাজবো। আগের দিন তো সেই কুচো চিংড়ির বড়াটা খেতেই পারিনি ওই ইয়ের জন্য, মাছের তেলের জন্য। চলো, এই যে ভাজা বসিয়ে দিয়েছি, একটু তেল বেশি করে দিয়েছি যাতে একেবারে হয়ে যায়, বারবার আমার বড়া ভাজতে ইচ্ছা করে না। তো এটা এক পিঠ ভাজা হতে থাক, আস্তে করে দিয়েছি, ততক্ষণে আমি রেডি হয়ে নিই। আজকে প্রায় 10 থেকে 12 দিন বাদে আমি আজকে ভিডিও করতে যাচ্ছি। কম করে খাবার নিয়েছি, জানি না খেতে পারবো কিনা, জিমেও যাইনি, খাওয়ার বদ নেই। চলো রেডি হয়ে নিই। এই দেখো বড়া ভাজা হয়ে গেছে 2 পিঠ। এবার হচ্ছে গিয়ে বড়াটাকে লাল করার পালা। একদম পুরো কড়কড়ে হয়ে গেছে 2 পিঠ ভাজা। এবার শুধু এরকম করে নাড়াবো আর এক একটা দিক লাল করবো। এরকম করে বড়া ভাজবে, কড় করে হবে না মানে বাধ্য হতে। যে হয়ে গেছে আমার কুড়মুড়ে কুচো চিংড়ির বড়া। চলো খেতে বসে যাই, খিদে পেয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 6টা 10। শুয়েছিলাম, ঘুমাইনি আজকে। আর মোহর ঘুমাচ্ছে। আজকে থেকে মোহরের পড়াশুনো শুরু হবে। আমি এখন করব ঘরের কাজ। এত সাজুগুজু করেছি, সব জিনিস তো এদিক ওদিক হয়ে রয়েছে, সেগুলো সব পরিষ্কার করব। 6টা বাজে। তো এখন একটু গিয়ে বসে 6:30টায় মোহরের আন্টি আসবে, তো তাড়াহুড়ো করে বসে গিয়ে একটু নাম করে নিই। বড্ড অনিয়ম হয়ে যাচ্ছে নাম করতে গিয়ে, তো এটা করে নিই, তারপর চা টা খেয়ে ঘরের কাজ করতে বসবো। কালকে আমার আর মায়ের দুজনেরই ভিডিও করব, কারণ বৃহস্পতিবার আমাদের একটু একটা জায়গায় যাওয়ার আছে। তো সেই কারণে রান্নাটা একটু ভাবছি একটু এগিয়ে রাখবো, কারণ কালকে যাই হয়ে যাক আমার জিমে যেতে হবে। এত ফুলে ব্লোটিং হয়ে গেছে না আমার, খুব বেশি হলে 5 দিন দেখবে ওয়ার্কআউট করব, এগুলো সব কমে যাবে। আবার মিষ্টি খেয়েছি ভরে ভরে আমি এই কদিন, জানো না। চলো পুজোটা দিয়ে নিই। এই ঘরটাতে যেতে জানো না আমার যে কি ভয় লাগছে, মানে মানে নিজে চোখে দেখিনি তো ওটা বেরিয়েছে কি না, মানে আমার এখন না এদিক ওদিক হাত দিতে এত ভয় লাগছে। মোহরকে তো আসতেই দিচ্ছি না, বলেছি যতক্ষণ না সব কিছু একবার করে নাড়ানাড়ি হয়ে যাবে তুই আসবি না। আর এবারে ভাবছি ঠাকুরের এইখান তো পুরো গোছানো, এখনও তো কিছু নাড়াইনি, যদি এইখানে ঢুকে বসে থাকে কোথাও বা এইখানে ঢুকে বসে থাকে, এই নিচগুলো সব দেখে নিয়েছি, যেন ভয় লাগছে। 2 দিন পূজা আচ্ছা করে নিই, সব জায়গাগুলো একটু একটু নাড়িয়ে নিই, তারপর মোহরকে ঢুকতে দেব। এই যে এখানে আমার চা নিয়ে নিয়েছি 1 কাপ, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কি ডাল লোটে মাছ, আর একটা মাছ একটা এখন করে রাখবো, বাকি রান্নাটা আবার কালকে করব। এই যে ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে লোটে মাছটা বসিয়েছি। অনেক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি, দেখ তো কাজকর্ম সময় নেই। মোহরের স্কুল সোমবার থেকে শুরু হয়ে যাবে, তাই আমি একদিকে রান্না করব, খাবার দাবার সব বার করে রেখেছি, মোহরের পড়া হয়ে গেলেই খাওয়াতে বসাবো। এখন আমি সাজার জায়গাটা গুছাবো, একবার দেখাবো তোমাদের, তাকাও চেষ্টা করছি।
ভয় পেয়ে যেও না। ট্যান ট্যান ট্যান, দেখো এই হচ্ছে কি আমার সাজার জায়গার অবস্থা, কি করে রেখেছি জিনিসপত্র, মানে কোনো বাবা মা নেই কোনো কিছুর, এই হচ্ছে গিয়ে অবস্থা। এগুলোকে সব সুন্দর করে গুছাতে হবে। চলো ঝপাঝপ কাজ করব। চলো এবার আমি দশভূজা হয়ে যাই, ওইদিকে রান্না করব আর এদিকে সাজার জায়গাটা পরিষ্কার করব। মোহরের আন্টি এসছে পড়াতে, ও পড়তে থাকছে, জ্বালাবে কম আমাকে। আর ফাইনালি আমি আজকে কাজকর্ম শুরু করেছি। এই কদিন বেশ ভালোই ছিলাম, তবে একদিন দুদিন পরেই মনে হচ্ছিল কাজ করি কাজ করি, তবে কিছু দেখানোর জন্য তো কিছু করতে লাগবে, যেহেতু কিছু করছিলাম না তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। ফাইনালি আজকে আমার শরীরটা ভালো লাগছে, যেহেতু আমি কাজকর্ম করতে পারছি। ডাল সম্বাদ দিয়ে দিয়েছি আমার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। আর এখানে লোটে মাছ সিদ্ধ হয়ে গেছে। তো ওদিকে একটা কাজ করতে করতে এদিকে চলে আসলাম আবার পরিষ্কার করতে। সবটা পরিষ্কার হয়নি, প্রচুর জামা কাপড় রয়েছে মোহরের, যেগুলো মোহর পুজোতে পরে শেষ করতে পারিনি। আমারও 2-3টে চুড়িদার, শাড়ি, মানে যেই শাড়িটা এত শখ করে কিনলাম পরবো বলে পরা হয়নি। দেখা যাক, আগের বছরের শাড়ি যেমন এই বছর ভেঙেছে, এই বছরের শাড়িও পরের বছর ভাঙা যাবে। তো মোটামুটি এই দিকের জিনিসপত্রগুলো পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের সেই আগের দিন থেকে বলছিলাম পুজোর আগে থেকে আলমারি গোছাবো আলমারি গোছাবো, সব গোছানো হলো, আমার আলমারিটা গোছানো হয়নি। এরই মধ্যে একদিন সময় করে এবার আলমারিটাও একদিন নাড়াতে হবে, নইলে আর সত্যি চলছে না। এই যে মোটামুটি এগুলো একটু ঠিকঠাক করে সব জিনিসপত্র ঢুকিয়ে রেখেছি। এই জায়গাটা একটু গুছিয়ে দিয়েছি, এটাও গুছানো হয়ে গেছে এরকম লাগছে, কারণ এখানে এই আলতা সিঁদুরগুলো রয়েছে। বাদ বাকি সব কোনো কিছু আর বেরিয়ে যাবে না। হ্যাঁ না, লিপস্টিক নেল পলিশ ফেলেছে আমার মেয়ে। মোটামুটি ভিতরটাও গুছিয়ে দিয়েছি সব ঠিকঠাক করে, কোনো রকমে হলো। একটা জিনিস দেখাই, আমি এই পুজোর সময় কিনেছিলাম মার্সের, এটা হচ্ছে গিয়ে তোমার ভেলভেট লিপ টিন্ট, বুঝলে তো, একদম নর্মাল, কি সুন্দর দেখতে দেখো। লিপ টিন্ট কিন্তু লিপস্টিক না, দেখো। এবারে এটা তোমাদের আমি কিছুক্ষণ পরে দেখাবো, কিছুক্ষণ পরে দেখাচ্ছি, দাঁড়াও। এটাকে ভিজিয়ে রেখেছি, এর মধ্যে দেখো সিঁদুর লেগে গেছে, এটার মধ্যে লেগেছে লিপস্টিক। কি অবস্থা জিনিসের আমার, ও কি বেরোচ্ছে। যা লেপাপোতা করেছি পুজোর কদিন, এটা থাক সারা রাত্রি ভিজানো। এটা দিয়ে কন্ট্রোল করেছিলাম, দেখো এটা ভেজানো থাক, কালকে সকালবেলা সব ঠিক করব। তো আমার ডাল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, ডালটা এবার নামিয়ে দেব। এবার ধরবো হচ্ছে গিয়ে লোটে মাছটা। বসিয়ে দিয়েছি লোটে মাছ বসা বসা। এখানে ছোট সাইজের পমফ্রেট আছে, এটা ঝোল করব। এই যে পমফ্রেট মাছ বার করে রেখেছি মাঝারি সাইজের, এটা কালো জিরে বেগুন দিয়ে ঝোল করবো। এই মাছটা কালো জিরে বেগুন দিয়ে খেতে বেশি ভালো লাগে। কি বললাম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তখন যেটা লাগিয়েছিলাম আর এখনের কালারটা দেখো, কি দারুণ কালারটা আসা। আমি না আগের দিন এটা মেকআপ করার আগে জাস্ট টিন্ট তো একটুখানি দিয়েছিলাম, ইমা তারপর দেখছি এত সুন্দর কালারটা এসছে, মনে হচ্ছে এইটা আর তোমার ইয়ে করতে লাগবে না, মানে আর লিপস্টিক লাগাতে হবে না। দেখো এবার দেখাচ্ছি তোমাদের, একটু মুছে দেখাই, দাঁড়া। হুম হুম এই দেখো কি দারুণ লাগছে না, হেভি ব্যাপারটা। এটা পরে এবার থেকে খেতে বসবো। এই তো ব্যাস রান্নাবান্না হয়ে গেল। আর শীতকাল যেহেতু আসছে, এবার থেকে তোমরা আমাকে বেশিরভাগ ক্ষেত্রে সন্ধেবেলাটাই রান্না করতে দেখতে পারবে, কারণ সকালবেলা শীতে উঠতেও লেট হয়ে যায়। আর আমি আজকাল এত পছন্দের কাল ছিল শীতকাল, যেহেতু বয়সটা বেড়ে যাচ্ছে সেই জন্য শীতকাল এলে আমি যেন কেমন মুটিয়ে যাই। তো যাই হোক, হয়ে গেল আমার আজকের মতো কাজকর্ম শেষ, আর ভিডিওটাও এখানেই শেষ করে দিই।